আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সংকট পেলেই ইসরায়েল তছনছ করবে হিজবুল্লাহর 1.5 লাখ ক্ষেপণাস্ত্র। শেষ রক্ষা পাবে না ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। নাস্তানাবুদ করে চরম শিক্ষা দেবে হিজবুল্লাহ। ইনশাল্লাহ এই যুদ্ধে বিজয় অর্জন করবে হিজবুল্লাহ, যাতে করে জীবনে আর কখনো কোনোদিন মুসলিম বিশ্বের দিকে চোখ তুলে তাকাতে না পারে। প্রয়োজনে ইসরায়েলের চোখ উফরে দেব। থাকছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানোর সাহস করছে না। ইসরায়েলি নেতৃবৃন্দ গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা ও বিভক্ত হয়ে পড়েছে। এরপর জানিয়ে দেব হামাসের পতন হলে গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। এবং জানিয়ে দেব যথেষ্ট হয়েছে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সংকেত পেলেই ইসরায়েল তছনছ করবে হিজবুল্লাহর 1.5 লাখ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় বোমা হামলার প্রতিবাদে এবং দেশটিকে চাপে রাখতে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা করছে সশস্ত্র গোষ্ঠীটি। এ হামলায় রকেট, ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কথা বললেও ইসরায়েলকে ধরাশায়ী করতে তেমন সুবিধা হচ্ছে না। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের ঘাঁটিতে হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় বিস্ফোরণের পরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এও শোনা যাচ্ছে এসব সতর্ক করার জন্য গোষ্ঠীটির মূল অস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রাখা হয়েছে। সংকেত পেলেই তছনছ হয়ে যাবে তেল আবিব। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে দেখা গেছে হিজবুল্লাহর কাছে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। অধিকাংশই কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবে একাধিক প্রতিবেদনে জানা গেছে তাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যা লেবানন থেকে কয়েকশো কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম। 2010 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে নিয়ে একটি মূল্যায়ন করেছিলেন। ওই সংবাদ সম্মেলনে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকও উপস্থিত ছিলেন। রবার্ট গেটস বলেছিলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় হিজবুল্লাহর কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী মধ্যপ্রাচ্য অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। রকেট সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থার আধুনিকায়ন করেছে তারা। এসব কাজে ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদকে সহযোগিতা করার সময় অর্জিত অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় বলা হয়েছে, বিশ্বের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই এমন সংগঠনগুলোর মধ্যে হিজবুল্লাহকে সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত বলে বিবেচনা করা হয়। 2018 সালে এ গবেষণা করা হয়। গবেষণায় আরো বলা হয়েছে হিজবুল্লাহর কাছে বিপুল পরিমাণ ডাম্বো রকেট রয়েছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী, ট্যাঙ্ক বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের ভান্ডারে। এদিকে হিজবুল্লাহর তৎপরতায় বসে নেই ইসরায়েল। আইডিএফ দক্ষিণ লেবাননের সীমান্তে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় একটি সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়ে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। তারা দাবি করেছে সামরিক একটি পোস্ট সহ দক্ষিণ লেবাননের একাধিক পর্যবেক্ষণ চৌকিতে এসব হামলা করা হয়। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতিদিনই গোষ্ঠীটির সদস্যদের নিহতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সামরিক কর্মকর্তারা বিভিন্ন বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহ যদি এ যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তাদের অবস্থা গাজার মতোই হবে। ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানোর সাহস করছে না? ইসরায়েলি নেতৃবৃন্দ গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে পরিচালিত আল আকসার তুফান নামক নজিরবিহীন
হামলায় তার ইতিহাসের সবচেয়ে বড় আঘাত পাওয়ার পর গত 17 দিনেও হামাসের সামরিক অবস্থানের ক্ষয়ক্ষতি করার মতো কোনো সাফল্য দেখাতে পারেনি। দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সশস্ত্র বাহিনী যা করতে পেরেছে তা হলো কেবলই বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা জোরদার করা এবং মসজিদ, হাসপাতাল, স্কুল সহ বেসামরিক স্থাপনাগুলো যত বেশি সম্ভব ধ্বংস করা। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় প্রায় 2000 শিশু, 1000 নারী সহ শিশু শহীদ হয়েছে, অন্তত 5000 অসহায় বেসামরিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 5087 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধ করার জনদাবি বা যুদ্ধবিরতি করতে মুসলিম দেশগুলোর সরকারি দাবি উপেক্ষা করে ইসরায়েল গাজায় স্থল হামলা চালানোর তোড়জোড় জোরদার করেছে। বেশ কয়েকদিন থেকেই ইসরায়েল তার ভাষায় হামাসকে পুরোপুরি নির্মূল বা নিশ্চিহ্ন করতে গাজা সীমান্তের কাছে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে। বহু ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত বলেও দাবি করেছে। কিন্তু ইসরায়েল এখনো এ ধরনের হামলা শুরু করছে না আরো ভয়াবহ বিপর্যয় তথা হামাসের হাতে আরো ভয়াবহ মার খাওয়ার আশঙ্কায়। ইসরায়েলি নেতৃবৃন্দ গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে আছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সরকারও গাজায় স্থল হামলা সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছে। আর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু হলে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও করছে ইসরায়েল। ফলে ইউক্রেন সংকটের কারণে জ্বালানি ও অর্থনৈতিক সংকটের শিকার পার্শ্বত্য আরো বেশি জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের শিকার হতে পারে। মার্কিন সরকারও ইউরোপ বা পার্শ্বত্য ইসরায়েলের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থনের কথা উচ্চারণ করেছে কেবল ঘরোয়া রাজনীতি বা নির্বাচনের ফলাফল ভালো করার আশায়। মার্কিন সরকার এর মধ্যে ইরানকে অনুরোধ করেছে গাজার যুদ্ধ যেন ইরান নানা ফ্রন্টে ছড়িয়ে না দেয়। হামাসের পতন হলে গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে? দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ হামাসের পতন হলে সেখানের শাসন ব্যবস্থার কি হবে? এক্ষেত্রে ইসরায়েলের মিত্ররা প্যালেস্টাইন অথরিটিকে বিবেচনা করছে। 2005 সালে ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহারের 2 বছর পর পিএকে সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। কিন্তু হামাসের পতন হলে ফের অবরুদ্ধ গাজার দায়িত্ব তারা নেবে কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া এই যুদ্ধ শেষ হলে পশ্চিম তীরের ডিফ্যাক্টো রাজধানী রামাল্লার নিয়ন্ত্রণও তাদের কাছে থাকবে কিনা তাও বলা যাচ্ছে না। 1993 সালের অসলো চুক্তি অনুযায়ী ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের মূল ভিত্তি হওয়ার কথা ছিল পিএকে কেন্দ্র করে, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কমতে থাকায় দুর্নীতি সহ অযোগ্যতা ভর করে প্যালেস্টাইন অথরিটির ওপর এটির নেতৃত্ব রয়েছেন 87 বছর বয়সী মাহমুদ আব্বাস। 2005 সালে 4 বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন আব্বাস, কিন্তু সেই থেকে ফিলিস্তিনের নেতৃত্ব তার হাতে। পিএর সাবেক প্রধানমন্ত্রী সালাম ফায়াদ বলেন, ফিলিস্তিন অথরিটির কাছে অনেক কিছুরই নিয়ন্ত্রণ নেই। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুরো ব্যবস্থায় ভেঙে পড়তে পারে। যথেষ্ট হয়েছে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের। ইসরায়েলকে অবাধ হত্যাযজ্ঞ চালাতে গ্রিন সিগন্যাল না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যথেষ্ট হয়েছে। ইসরায়েলকে নিঃশর্ত সবুজ সংকেত এবং হত্যার অবাধ অনুমতি দেওয়া উচিত হচ্ছে না। মঙ্গলবার কাতারের শুরা কাউন্সিলের 52তম বার্ষিক সভার উদ্বোধনী ভাষণে শেখ তামিম আরো বলেন, ইসরায়েলকে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে পানি, ঔষধ ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 5000 ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিন গোষ্ঠী হামাসের হামলার জবাবে এই আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শেখ তামিম বলেছেন, আমরা এই বিপজ্জনক সংঘাতের বিরুদ্ধে একটি গুরুতর আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানাই। আমরা যা প্রত্যক্ষ করছি তা এই অঞ্চল ও গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের জীবনের যেন কোনো দাম নেই, তাদের চেহারা নেই, নাম নেই। আমরা এমন দ্বিচারিতা মেনে নেব না। সূত্র এএফপি ও এনডিটিভি। ইসরায়েলকে অস্ত্র সহায়তার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই তেল আবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ থেকে শুরু করে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে অধিকাংশ আমেরিকান নাগরিক ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন। এমনকি 85% আমেরিকান মনে করেন এই যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের করা এক জরিপে এই তথ্য উঠে আসে। 16 থেকে 19 অক্টোবর এই
জরিপ পরিচালনা করেছে সংবাদ মাধ্যমটি। জরিপ অনুযায়ী 57% অংশগ্রহণকারী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর পক্ষে মত দিয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন 56% আমেরিকান। 85% অংশগ্রহণকারী মধ্যপ্রাচ্য বৃহত্তর যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর 79% যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে 52% আমেরিকান ইসরায়েল ওয়াশিংটনের অস্ত্র সরঞ্জাম পাঠানোর বিরোধিতা করেছেন। আর 24% মানুষ বলেছেন ইসরায়েলকে খুব বেশি সমর্থন দিচ্ছেন বাইডেন। 7 অক্টোবর ইসরায়েলের হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই তেল আবিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত ইসরায়েলে ছুটে গেছেন। ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্য দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও 2000 নৌসেনা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এরপর এবার সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।